গরিব ঘরে জন্মানোটা কোনো পাপ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে আপনার অপরাধ। আমরা ভবিষ্যতে কেমন হব সেটি আমাদের রোজগারের হ্যাবিট বলে দেবে। যারা সফল লোক তাদের হ্যাবিট এবং যারা অসফল লোক তাদের হ্যাবিট সম্পূর্ণ আলাদা হয়। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন 4টি হ্যাবিটের কথা বলবো, যদি এই হ্যাবিটগুলো আপনার মাঝে থাকে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, রোজগার বাড়ানোর দিকে মন না দিয়ে যারা সেভিং করার বেশি আগ্রহী। আপনারা হয়তো বলবেন, জীবনের সেভিং করার দরকার আছে। আমিও মানছি এটা ঠিক, কিন্তু আপনাকে এটিও মানতে হবে যে এই পৃথিবীতে কেউ টাকা সেভ করে কখনো ধনী হতে পারবে না। বিশেষ করে আমাদের দেশে একটি লোক সবজি বাজারে গিয়ে 25 টাকার আলু 20 টাকার কেনার জন্য 30 মিনিট তর্ক করে। আর এই রকম করে সে একবার বাজারে গিয়ে সে কত টাকা সেভ করবে? ম্যাক্সিমাম 50 থেকে 100 টাকা। এর পিছনে সময় ব্যয় করবে সে 30 মিনিট থেকে 1 ঘন্টা। তাহলে এই ব্যক্তির 30 মিনিটের মূল্য মাত্র 50 টাকা। অনলাইনে একটা 1000 টাকার জিনিস 900 টাকার কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অনলাইনে সময় ব্যয় করে। বন্ধুরা, আপনার যদি এরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে আপনার লক্ষ্য সব সময় টাকা সেভিং করার দিকে, বেশি টাকা রোজগার করার দিকে নয়। আপনি আপনার সময়ের মূল্য বোঝেন না, তাই এই কারণে আপনি কখনো ধনী হতে পারবেন না। নাম্বার 2, ফিক্সড ইনকামে খুশি থাকা। যদি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে স্যালারি চলে আসে আর আপনি যদি তাতেই খুশি থাকেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ আপনি যে স্যালারি পান তা একটি নির্দিষ্ট কাজ করার জন্য পান। কিন্তু আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে কোনো নামী বিজনেসম্যান হতে হবে, বা কোনো ভালো ইনভেস্টর হতে হবে, বা কোনো প্রফেশনালি লেভেলে সব থেকে সেরা কিছু করে দেখাতে হবে। আর এই সব কিছুতে কেউ টাইম মতো টাকা পায় না। এখানে এরা এদের পারফরমেন্সের জন্য টাকা পায়। আপনি যত ভালো পারফরমেন্স করবেন বেশি আপনি টাকা পাবেন। তাই আপনি যদি আপনার স্যালারিতে খুশি থাকেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। নাম্বার 3, কমফর্ট জোনের মধ্যে থাকা, সেফটি অ্যান্ড সিকিউরিটি। মিডল ক্লাসের লোকেদের কাছে সব থেকে বেশি পছন্দ। এরা সব সময় এটি ভাবে যে কোনোভাবে অল্প কিছু টাকা প্রতি মাসে আসতে থাকুক এবং এইভাবে তাদের জীবনটা কাটতে থাকুক। কিন্তু একটি রিচ মাইন্ডের লোক সব সময় নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে এবং সে বড় বড় রিস্ক নেয়। যেমন আপনি জিওকে দেখুন, জিওকে মার্কেটে আনার জন্য 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছিল এবং এই টাকাগুলো এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হচ্ছিল যারা আগে থেকে অনেক সাকসেসফুল হয়েছিল। আপনি ভাবতেও পারবেন না এটি কত বড় রিস্ক ছিল। সামান্য কোনো ভুল হলে সম্পূর্ণ রিলায়েন্স কোম্পানি বন্ধ হয়ে যেত। আর এই রিস্ক নিয়ে ছিল ভারতের সব থেকে ধনী লোক। আর নর্মালি মিডল ক্লাসের লোক তারা 10 লক্ষ টাকা সেভিং থেকে 1 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়। আর এই কারণেই এরা কখনোই ধনী হতে পারবে না। নাম্বার 4, ইনকামের থেকে খরচা বেশি করা। কিছু লোক থাকে যারা 20,000 টাকার চাকরি করে আর মোবাইল কেনে 30,000 টাকা, বাইক চালায় 1.5 লক্ষ, আর তারা স্বপ্ন দেখে শুধু নিজের বাড়ি আর গাড়ি কেনার। এরা প্রয়োজনে ধার করতেও রাজি থাকে। এরা সব সময় নিজেকে ধনী দেখাতে চায় কিন্তু ধনী হতে চায় না। আর আপনিও জানেন ধনী দেখানো এবং ধনী হওয়া দুটি আকাশ পাতাল পার্থক্য। আপনি একবার নিজেই ভাবুন,
একটি সত্যিকারের ধনী লোক সে কি সারাদিন এটি ভাববে সে কী রকম বাইক কিনবে, কী রকম বাড়ি বানাবে, কী রকম বাড়িতে থাকবে? মোটেও না। এদের সারাদিনের সম্পূর্ণ লক্ষ্য থাকে কাজের দিকে, কারণ এরা জানে এরা যদি তাদের সম্পূর্ণ সময় কাজের জন্যে ব্যয় করে তাহলে তারা এই সমস্ত ছোটোখাটো জিনিস যত খুশি কিনতে পারবে। তাই আপনি যদি নিজেকে ধনী দেখাতে ব্যস্ত থাকেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল 4টে হ্যাবিট যা আপনাকে ধনী হতে দেবে না। আপনার মধ্যে যদি এই 4টি কারণ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা অনেকেই গরিব ও মিডল ক্লাস পরিবারের জন্মগ্রহণ করেছি। তাই আমাদেরকে রিচ হ্যাবিটকে শেখাবে কে? কে আমাদের রিচ হ্যাবিট শেখাবে? এটা আমাদের দায়িত্ব। যদি আমরা ভবিষ্যতে ধনী হতে চাই তাহলে আমাদেরকে রিচ হ্যাবিট শিখতে হবে। আর আপনি খুব সহজেই রোজকার প্র্যাকটিসের সঙ্গে এটি করতে পারবেন। আশা করি আপনার এটা সবাই করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।